মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 508, 534, 561 এবং 583 নম্বর পেজে যে ইতিহাসের প্রশ্ন সেটগুলো রয়েছে তার মধ্যে এমসিকিউ, এসিকিউ, বিবৃতি, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মিলাও ইত্যাদি প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। ইতিমধ্যে আমি এই চ্যানেলে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের নির্ভুল সমাধানের ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 508 নাম্বারের যে হিস্ট্রি সেটটি রয়েছে সেটির সম্পূর্ণ আলোচনা আমি করছি। 1 নম্বর প্রশ্ন বলেছে, কোন দিনটি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়? 12ই জুন। 2 নম্বর, কলহনের রাজ তরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাসের। 3 নম্বর, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। 4 নম্বর, হুতুম প্যাঁচার নকশা একটি তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। 5 নম্বর, ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন ডিরোজিও। 6 নম্বর, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। 7 নম্বর, দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় 1834 সালে হবে। এটা ভুল আছে, ক নাম্বার অপশানটা, ঠিক আছে। এরপর 8 নম্বর প্রশ্ন বলেছে, বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে আনন্দ মঠে। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান 1877 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল পাস হয় 1883 খ্রিস্টাব্দে। 11 নম্বর, বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। 12 নম্বর, শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর, একা আন্দোলন ঘটেছিল অসহযোগ আন্দোলনের সময়। 14 নম্বর, ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় তাসখন্দে। 15 নম্বর, লাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সাথে যুক্ত তার নাম হলো তেভাগা আন্দোলন। 16 নম্বর, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 17 নম্বর, বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন হেমচন্দ্র ঘোষ। 18 নম্বর, বঙ্গলক্ষ্মী ব্রত পালনের কথা বলেন সরলা দেবী চৌধুরানী। 19 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। 20 নম্বর, ভিপি মেনন ছিলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্র সচিব। এরপর আসি এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন বলেছে, মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? নর্মদা বাঁচাও। 2 নম্বর, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা। 3 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? 1878 সালে। ভারতের প্রথম কোথায় মে দিবস পালিত হয়? 1923 সালে মাদ্রাজে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এটার অ্যান্সারটা ভুল হবে, কেননা লর্ড উইলিয়াম বেন্টিং আইন প্রণয়ন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সমর্থন বা সহযোগিতা করেছিলেন রাজা রামমোহন রায়, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ, একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, ঠিক। 4 নম্বর, সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাওতে। বসন্ত সেন হবে আর্ট ফিল্ম, বালাঘটের যুদ্ধ হবে সৈয়দ আহমেদ, হজ বড়ল হবে সুকুমার রায়, আর বারীন্দ্র কুমার ঘোষ হবে যুগান্তর দল। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে, 19 শতক নবজাগরণের যুগ নামে পরিচিত, এটা হবে ব্যাখ্যা 2, বাংলার যুক্তিবাদের প্রসার লাভ হয়েছিল বলে। 2 নম্বর বিবৃতি, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার, এটা হবে ব্যাখ্যা 2, এনফিল্ড রাইফেলের কার্তুজ গরু ও শূকরের চর্বি মিশ্রিত ছিল বলে। 3 নম্বর বিবৃতি বলেছে, গান্ধীজির আইন অমান্য আন্দোলনে লবণকে বেছে নিয়েছিলেন, কেন? ব্যাখ্যা 3, লবণ প্রত্যেক পরিবারের অপরিহার্য দ্রব্য ছিল বলে। 4 নম্বর বিবৃতি, বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এটা হবে ব্যাখ্যা 3, বাংলার দ্রুত নারী শিক্ষা প্রসার ঘটেছিল বলে। এরপর
আসি পেজ নাম্বার 534 নম্বরের যে হিস্ট্রি সেটটি রয়েছে সেটির আলোচনাতে। এমসিকিউ প্রশ্ন 1 নম্বরে বলেছে, ভারতীয় ফুটবলের জনক বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 2 নম্বর, গ্রিন ইম্পেরিয়ালিজম লিখেছেন রিচার্ড গ্রোভ। 3 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামালি। 4 নম্বর প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। 6 নম্বর, জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন মোহাম্মদ মহসিন। 7 নম্বর, শব্দ কল্পদ্রম গ্রন্থ রচনা করেন রাধাকান্ত দেব। 8 নম্বর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন নর্টন। 9 নম্বর, এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 খ্রিস্টাব্দে। 10 নম্বর, বাঙালির লেখা প্রথম বাংলা বই ছাপা বই হল প্রতাপাদিত্য চরিত্র। 11 নম্বর, ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয় 1895 খ্রিস্টাব্দে। 12 নম্বর, জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃত বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে। 13 নম্বর, কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের। 14 নম্বর, সোশিয়ালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এস.এ. ডাঙ্গে। 15 নম্বর, শহীদ-ই আজম নামে পরিচিত ছিলেন ভগৎ সিং। 16 নম্বর, কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়? মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায়। 17 নম্বর, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 18 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন ফজল আলী। 19 নম্বর, তমস উপন্যাসটি রচনা করেন ভীষ্ম সাহনী। 20 নম্বর, জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় 1949 সালে। এরপর আসি এসিকিউতে। 1 নম্বর প্রশ্ন বলেছে, দ্য সি অ্যারাউন্ড আস গ্রন্থটিকে লেখেন রাচেল কার্সন। 3 আইন কবে প্রবর্তিত হয়? 2 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে 1872। 3 নম্বর প্রশ্ন বলেছে, এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। 4 নম্বর, দীপালি সংঘের মুখপাত্রের নাম কি? জয়শ্রী। এরপর আসি সঠিক ভুল নির্ণয়েতে। 1 নম্বর প্রশ্ন বলেছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক। 2 নম্বর প্রশ্ন, গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস। এটা একদম ভুল হবে, সঠিক অ্যান্সার হবে হেমচন্দ্র ঘোষ। 4 নম্বর, আঙ্কেল টমস কেবিন উপন্যাসের রচয়িতা হলেন আমেরিকার মহিলা সাহিত্যিক হ্যারিয়েট বিচার স্টো। এটা একদম ঠিক হবে। এরপর আসি স্তম্ভ মিলাওতে। 1 নম্বর প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন হবে ডিরোজিও। রাজাকার হবে হায়দ্রাবাদ। বি আম্মা হবে আবাদি বানু বেগম। এবং 1918 খ্রিস্টাব্দ হবে খেদা সত্যাগ্রহ। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে, উডের ডেসপ্যাচ হলো ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা। এটা হবে ব্যাখ্যা 3। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়। 2 নম্বর বিবৃতি বলেছে, নীলকর সাহেবেরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিল। এটা হবে ব্যাখ্যা 1। বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না বলে। 3 নম্বর বিবৃতি বলেছে, ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। এটা হবে ব্যাখ্যা 3, স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য। 4 নম্বর বিবৃতি বলেছে, ভারত সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এটা হবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এরপর আসি হচ্ছে পেজ নাম্বার 561-তে যে হিস্ট্রি সেটটি রয়েছে সেটির আলোচনায়। তোমাদের বলেছি আমি এই ভিডিওতে 4টা সেটের কিন্তু আলোচনা করব। 3 নম্বর সেট, পেজ নাম্বার 561 যে এমসিকিউ প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলেছে, মাইকেল অ্যাঞ্জেলো যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে। 2 নম্বর, অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল গ্রীসে। আচ্ছা, অলিম্পিক গেমস কত সালে স্থাপিত হয়েছিল এটা মাথায় রাখবে। অনুষ্ঠিত হয়েছিল 1776 সালে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন বলেছে, সতীদাহ প্রথা রোধ হয়েছিল 1829 খ্রিস্টাব্দের রেগুলেশন 17 এই অনুসারে। এরপর আসি 4 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম সরকারি শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন। 5 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন প্রথম মুসলিম ছাত্র হিসাবে রহিম খান।
6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডায়াট্রিস ব্রান্ডিস। 7 নম্বর, পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। 8 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কার্ল মার্কস বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। 9 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। 10 নম্বর, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 সালে। 12 নম্বর, মুদ্রণ শিল্পে সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। 13 নম্বর, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে। 14 নম্বর, রম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। 15 নম্বর, কংগ্রেস নেতা কেলাপ্পান কৃষকদের নিয়ে সত্যাগ্রহ চালান কেরালায়। 16 নম্বর, বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 সালে। 17 নম্বর, বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন হেমচন্দ্র ঘোষ। 18 নম্বর, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু। 19 নম্বর, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় এস.কে. দর এর নেতৃত্বে। 20 নম্বর, গণভোটের মাধ্যমে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 সালে। এরপর আসি এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন বলেছে, অশান্ত অরণ্য জীবন গ্রন্থটিকে রচনা করেন রামচন্দ্র গুহ। 2 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 3 নম্বর, কে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? এটার অ্যান্সার হবে মানবেন্দ্র রায়। 4 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কৃষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? লখনৌতে। সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। একদম ঠিক। 3 নম্বর, 76 মন্বন্তর মর্মস্পর্শী বর্ণনা রয়েছে আনন্দমঠ উপন্যাসে। একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। একদম ভুল। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। তোমাদের কিন্তু সঠিক উত্তরটা জানা অবশ্যই জরুরি, ঠিক আছে? মার্ক করে রাখবে। এরপর আসি স্তম্ভ মিলাওতে। লর্ড ওয়েলেসলি হবে ফোর্ট উইলিয়াম কলেজ। বেঞ্জামিন ব্রাডলি হবে মিরাট ষড়যন্ত্র মামলা। কর্নেল বরার্ড কিট হবে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। সতীশচন্দ্র বসু হবে অনুশীলন সমিতি। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে, গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। এটা হবে ব্যাখ্যা 3, এর আগে কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি বলে। 2 নম্বর বিবৃতি বলেছে, আধুনিক ভারতে ভারতসভার অবদান অসামান্য ছিল। কেন? ব্যাখ্যা 3, ভারতসভা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটিয়ে জাতীয় আন্দোলনে সামিল করা। 3 নম্বরে বিবৃতি বলেছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। এটা হবে ব্যাখ্যা 3, এর দ্বারা ভারতবর্ষকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান বলে। 4 নম্বরে বিবৃতি, গান্ধীজি আইন অমান্য আন্দোলনে লবণকে মুখ্য বিষয় হিসাবে মেনে নেন। কেন? ব্যাখ্যা 3 হবে, লবণ হলো মানুষের অতি প্রয়োজনীয় অপরিহার্য দ্রব্য বলে। এরপর আসি পরবর্তী সেটে, এবং এই ভিডিওর লাস্ট সেট আমাদের 4 নম্বর সেট, পেজ নাম্বার 583 যে এমসিকিউ প্রশ্নটি রয়েছে। ফার্স্ট এমসিকিউ বলেছে, নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। 2 নম্বর প্রশ্ন বলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল গ নম্বর মাসিক পত্রিকা। 3 নম্বর, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় 1853 সালে। 4 নম্বর, ব্রহ্মানন্দ উপাধি পান কেশবচন্দ্র সেন। 5 নম্বর, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। 6 নম্বর, ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। 7 নম্বর, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী বিদ্রোহ। 8 নম্বর, ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন রাজনারায়ণ বসু। 9 নম্বর, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী। 10 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। বাংলার 11 নম্বর প্রশ্ন, বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 সালে। 13 নম্বর, মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল। 14 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি গঠিত হয় 1927 সালে। 15 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে।
16 নম্বর ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবারে। 17 নম্বর দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন। 18 নম্বর সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 19 নম্বর ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই। 20 নম্বর প্রশ্ন, জেবিপি কমিটি গঠিত হয় 1948 সালে। এরপর আসি এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন বলেছে কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? এটা অ্যান্সার হবে 1878 সালে। 2 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়? 1780 সালে। 3 নম্বর, উলুগান কথার অর্থ কী? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক বঙ্গভঙ্গে প্রেক্ষাপটে অঙ্কিত হয়? বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময়। এরপর সঠিক ভুল নির্ণয় করো বলেছে। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী মুখোপাধ্যায়। এটা একদম ভুল হবে। সঠিক উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। টাইটেলটা এখানে ভুল আছে। 2 নম্বর প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন রামমোহন রায়। একদম ভুল। সঠিক উত্তর হবে জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। 3 নম্বর, শিল্পচর্চার সূচনা হয়েছে আধুনিক যুগে। একদম ঠিক। 4 নম্বর, অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষীরাই ভারত প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি করে। একদম ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। ট্রেন টু পাকিস্তান হবে খুশবন্ত সিং, গণবাণী পত্রিকা হবে মুজফ্ফর আহমেদ, মোপালা বিদ্রোহ হবে ইয়াকুব হাসান এবং দিগদর্শন পত্রিকা হবে মার্সম্যান। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বরের বিবৃতি বলেছে রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষা প্রসার হোক চেয়েছিলেন। এটা হবে ব্যাখ্যা 2। রাধাকান্ত দেব প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন বলে। 3 নম্বর বিবৃতি বলেছে 2 নম্বর বিবৃতি বলেছে ব্রিটিশ ভারতে ভারতসভার প্রভূত অবদান ছিল। এটা হবে ব্যাখ্যা 1। ভারতসভা দেশীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করে বলে। 3 নম্বর বিবৃতি বলেছে বাংলায় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে সংগঠিত আন্দোলন তেভাগা আন্দোলন নামে খ্যাত। এটা হবে ব্যাখ্যা 3। এই আন্দোলন ছিল কৃষকদের উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ দাবি আদায়ের আন্দোলন। এরপর আসি 4 নম্বর বিবৃতিতে। 1947 সালে দেশীয় রাজ্য দপ্তর নামক একটি পৃথক দপ্তর খোলা হয়। এটা হবে ব্যাখ্যা 2। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির জন্য। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে লাগে, অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।